أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم অনুবাদ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর যারা আল্লাহর পথে নিহত হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা জানো না। আর নিশ্চয়ই আমরা ভয়, ক্ষুধা, ধন, প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। আর এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে, যখনই কোনো বিপদ আসে তখন বলে, আমরা আল্লাহরই জন্য এবং আল্লাহর দিকেই আমাদের ফিরে যেতে হবে। এদের উপর তাদের প্রভুর পক্ষ থেকে শান্তি ও করুণা বর্ধিত হবে এবং এরাই সুপথগামী। আজকে দাস পেশ করছি শাহাদাতের মর্যাদা ও ঈমানের পরীক্ষা নিয়ে। সূরা বাকারার 153 থেকে 157 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এই আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন শব্দার্থে। ইয়া আইয়ুহা, ওহে। আস্তাঈনু, তোমরা সাহায্য চাও। বিসসবর, ধৈর্য সহকারে। আসসালাত, নামাজ দ্বারা। মা, সাথে। আস-সাবিরিন, ধৈর্যশীলদের। তাকুলু, তোমরা বলো। লিমান, যারা। ইউকতালু, নিহত হয়। সাবিল, পথে। আমওয়াতা, তারা মৃত। বাল, বরং। আহইয়া, তারা জীবিত। ওয়ালাকিন, কিন্তু। তাশউরুন, তোমরা অনুভব করো। লানাবলুয়াকুম, তোমাদের অবশ্যই আমরা পরীক্ষা করব। বিশাই, কিছু জিনিস দিয়ে। মিনা, থেকে। খৌলি,
ভয় সন্ত্রাস, ওয়াল জু, ক্ষুধা দুর্ভিক্ষ, নাকসিম, ক্ষয়ক্ষতি, ওয়াল আমওয়াল, ধন সম্পদের, ওয়াল আনফুস, জীবনের, ও আমওয়াত, ফল ফসল, বেশির, সুসংবাদ দাও, আসাবাতুহুম, তাদের উপর এসে পড়ে, মুসিবাতুন, বিপদ, ইলাই, তার ওদিকে, রাজিউন, প্রত্যাবর্তনকারী, উলাইকা, ওইসব লোক, আলাইহিম, তাদের উপর, সলাওয়াতুন, বিপুল অনুগ্রহ, মিনা, পক্ষ থেকে, রব্বিকুম, রব্বাকুম, তাদের প্রভুর, রহমাতুন, দয়া, মুহতাদুন, সঠিক পথগামী। নামকরণ। এই সূরার ৬৭ নং আয়াত। ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা বিআম ৬৭ নম্বর আয়াতে যখন মূসা তার জাতিকে বলল, আল্লাহ তোমাদের একটি গাভী জবে করার হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে বনী ইসরাইল জাতিকে একটি গাভী জবেহ করার নির্দেশ দিয়ে তাদের ঈমানের পরীক্ষা নিচ্ছিলেন। উল্লেখিত আয়াতের বাকারা শব্দটিকেই এই কুরআনের নামরূপে গ্রহণ করা হয়েছে। বাকারা মানে গাভী। আল্লাহর নির্দেশ অনুযায়ী কুরআনের অধিকাংশ সূরার শিরোনামের পরিবর্তে আলামত স্বরূপ নাম রেখেছেন। এখানেও আল বাকারা সম্বন্ধে কোনো আলোচনা নেই। নাজিল হওয়ার সময়কাল। এই সূরার বেশিরভাগ অংশ মাদানী জিন্দেগির প্রথম যুগে নাজিল হয়, আর এর কম অংশ পরে নাজিল হয়। সুদ নিষিদ্ধকরণ আয়াতসমূহ দ্বারা সমাপ্তি ঘটেছে। এগুলো হিজরতের পূর্বে মাক্কি যুগে নাজিল হয়। বিষয়বস্তুর সামঞ্জস্যের ক্রমধারার সাথে মিল রেখে এইভাবে সাজানো হয়েছে। এই সূরার ঐতিহাসিক পটভূমি। ঐতিহাসিক পটভূমি ভালো করে বুঝে না নিলে এই সূরাকে সহজে বোঝা সম্ভব হবে না। ১. হিজরতের পূর্বে ইসলামী দাওয়াতের কথা সাধারণত মক্কার মুশরিকদের লক্ষ্য করেই বলা হয়েছে। তাদের নিকট ইসলামের এই বাণী ছিল সম্পূর্ণ অপরিচিত। হিজরতের পর ইসলামের দাওয়াত ইহুদিদের সম্মুখীন হলো। তারা হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত তাওরাত কিতাবের অনুসারী হয়ে তাওহীদ, রিসালাত, আখিরাত, ওহী ও ফেরেশতায় বিশ্বাসী ছিল। বহু শতাব্দী কালের ক্রমাগত পতন ও অবনতির ফলে এবং নিজেদের দুনিয়াবী স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে তারা তাওরাতের অনেক পরিবর্তন ঘটিয়ে তার সাথে মানুষের কথা মিশিয়ে দিয়েছিল। তারা ততই বিকৃত হয়ে গিয়েছিল যে কোনো প্রকার সংস্কার সংশোধন নিয়ে কেউ যদি অগ্রসর হতো তবে তারা তাকে দুশমন মনে করত। সকল প্রচেষ্টা ব্যর্থ করার জন্য উঠে পড়ে লাগত। শত সহস্র বছর ধরে এই একই ক্রমধারা চলতে থাকে। দিন বহির্ভূত বিষয়গুলো দিনের মধ্যে শামিল করা, ছোট ছোট বিষয় নিয়ে বাড়াবাড়ি, গুরুত্বপূর্ণ বিষয়কে বাদ দিয়ে গুরুত্বহীন বিষয় নিয়ে মাতামাতি, আল্লাহকে ভুলে যাওয়া ও পার্থিব লোভ লালসায় মত্ত হয়ে তারা পতনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। মুসলিম নাম ভুলে গিয়ে নিছক ইহুদি নামের মধ্যেই তারা নিজেদেরকে ধরে রেখেছিল। 15 ও 16 রুকুতে ইহুদিদের সমালোচনা করে তাদের বিকৃত ধর্ম ও নৈতিকতার মোকাবিলায় যথার্থ দ্বীনের মূলনীতিগুলো পেশ করা হয়েছে। আনুষ্ঠানিক ধার্মিকতার মোকাবিলায় যথার্থ ধার্মিকতা দিকগুলো তুলে ধরা হয়েছে। 2 নাম্বার, মদিনায় ইসলামী দাওয়াতের একটি নতুন পর্যায়ে আরম্ভ হলো। মক্কায় তো কেবল দ্বীনের মূলনীতির প্রচার ও দ্বীন গ্রহণকারীদের নৈতিক প্রশিক্ষণের মাধ্যমেই দাওয়াতের কাজ সীমাবদ্ধ ছিল। হিজরতের পর মদিনায় মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়ায় আনসারদের সহায়তায় একটি ছোট ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। তখন মহান আল্লাহ তাআলা সমাজ, সংস্কৃতি
অর্থনীতি, আইন ও রাষ্ট্রনীতি সম্পর্কিত মৌলিক নির্দেশ জারি করতে থাকেন। ইসলামের ভিত্তির ওপর নতুন বিষয় ব্যবস্থা প্রতিষ্ঠার পন্থাও বলে দিলেন। 3. হিজরতের পূর্বে কাফেরদের ঘরে ইসলামের দাওয়াতি কাজ চলছিল। যেসব লোক দাওয়াত গ্রহণ করছিল তারা নিজ নিজ স্থান থেকেই দাওয়াতি কাজ করত এবং তারা প্রতিক্রিয়া স্বরূপ নির্মম অত্যাচার ও জুলুম, নিপীড়ন ভোগ করত। কিন্তু হিজরতের পর বিক্ষিপ্ত মুসলমানগণ যখন একত্র হয়ে ক্ষুদ্রায়তন একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করল, তখন একদিকে এই ক্ষুদ্র ইসলামী রাষ্ট্র আর অপরদিকে সমগ্র আরব দেশ একত্র হয়ে তার ধ্বংসের চেষ্টায় সমগ্র শক্তি নিয়োগ করছিল। তখন এই মুষ্টিমেয় সংখ্যা বিশিষ্ট দলের সাফল্য ও অস্তিত্ব নির্ভর করতে লাগলো প্রধানত 5টি কাজের উপর। 1. পূর্ণ শক্তি, উৎসাহ, উদ্দীপনা, হেকমতের সাথে দাওয়াতি কাজের প্রসার ঘটিয়ে সর্বাধিক সংখ্যক লোককে ইসলামের অনুসারী করার চেষ্টা করা। 2. বিরোধীরা ভ্রান্ত পথের অনুসারী, বিষয়টি তাদের এমনভাবে প্রমাণ করতে হবে যেন কোনো বিবেকবান ব্যক্তি মনে এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ সংশয় না থাকে। 3. তারা আশ্রয়হীন প্রবাসী ও সমগ্র দেশের শত্রুতা ও প্রতিকূলতা মুখোমুখি হওয়ার দরুন দারিদ্র্য, উপবাস এবং সর্বদা অশান্তি ও নিরাপত্তার অস্বস্তিকর অবস্থার শিকার হয়েও তারা হতাশ হননি। হতাশ না হয়ে পূর্ণ ধৈর্য সহকারে ও প্রতিকূল অবস্থায় মোকাবিলা করে তাদের সংকল্পে কোনরূপ দুর্বলতা প্রকাশ করতে দেয় না। 4. ইসলামী দাওয়াতকে ব্যর্থ করে দেওয়ার জন্য যে কোনো দিক থেকে সশস্ত্র আক্রমণের মোকাবিলা করার জন্য ধৈর্য ও সাহসিকতার সাথে তাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। বিরোধী পক্ষের জনসংখ্যা ও শক্তির আধিক্যের পরোয়া করা চলবে না। বিশ্বাস রাখতে হবে যে শয়তানের চক্রান্ত অতি দুর্বল। 5. ইমানদারদের জন্য এমন সুদৃঢ় সাহস ও হিম্মত জাগিয়ে তুলতে হবে যাতে আরববাসীরা ইসলামী সমাজ ব্যবস্থাকে আপোষ গ্রহণ করতে না পারে। আপোষ গ্রহণ করতে না চাইলে বল প্রয়োগে জাহেলি ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে দ্বিধা সংকোচ করবে না। আলোচ্য সূরায় আল্লাহ তাআলা এই 5টি কাজের প্রাথমিক উপদেশ দিয়েছেন। 4. মদিনায় ইসলামী দাওয়াতের এ পর্যায়ে মুনাফিকদের দল আত্মপ্রকাশ করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগির শেষের দিকে মুনাফিকিন প্রাথমিক আলামত লক্ষ্য করা যায়। কি কি আলামত লক্ষ্য করা যায়? মক্কার মুনাফিকদের স্বরূপ ছিল তারা ইসলামের সত্যতা স্বীকার করত এবং ঈমানের ঘোষণাও দিত, কিন্তু ইসলামের খাতিরে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত ছিল না। মদিনা আসার পর আরও অনেক ধরনের মুনাফিক ইসলামী দলের দেখা যেতে লাগলো। ইসলামকে সম্পূর্ণরূপে অস্বীকারী মুনাফিক দল ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে ইসলামী দলে প্রবেশ করত। দ্বিতীয়, মুনাফিক দলের অবস্থা এই ছিল যে ইসলামী কর্তৃত্ব ও প্রশাসন দ্বারা পরিবেষ্টিত হওয়ার কারণে তারা নিজেদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে একদিকে ইসলাম, অন্যদিকে ইসলাম বিরোধীদের সাথেও সম্পর্ক রাখত। এভাবে তারা উভয় দিকের লাভের অংশ ভোগ করত এবং উভয় দিকের বিপদের ঝাপটা থেকেও নিজেদের রক্ষা করত। তৃতীয় শ্রেণীর মুনাফিক, যারা ইসলাম ও জাহেলিয়াতের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে দেদুল্যমান ছিল, তাদের বংশের অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করায় তারাও বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করে। চতুর্থ শ্রেণীর মুনাফিক হচ্ছে তারা যারা ইসলামকে সত্য বলে স্বীকার করত, কিন্তু জাহিলিয়াতের আচার আচরণ ও বিশ্বাসগুলো ত্যাগ করে ইসলামের নৈতিক বাধ্যবাধকতার শৃঙ্খলে আবদ্ধ হতে তাদের মন চাইত না। মহান আল্লাহ এই সূরায় তাদের প্রতি সংক্ষিপ্ত ইঙ্গিত দিয়েছেন। পরবর্তীকালে তাদের প্রতি গতি প্রকৃতি অনুযায়ী তাদের সম্পর্কে আল্লাহ তাআলা পৃথকভাবে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মদিনায়
ছোটোখাটো একটি ইসলামী রাষ্ট্র গঠিত হওয়ার পর সেখানকার ইসলামী সরকারকে প্রয়োজনীয় নির্দেশ ও বিধান দেওয়া হচ্ছে। সবার আগে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এই কথাটির যে তোমাদের এ দায়িত্ব পালনের একটি বিরাট মহান ও বিপদে ভরপুর বোঝা তোমাদের মাথায় চাপিয়ে নিয়েছ। এই বোঝা মাথায় নেওয়ার সাথে সাথেই চারদিক থেকে বিপদ মুসিবত আসতে থাকবে। অগণিত ক্ষতির দ্বারা তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ধৈর্য, দৃঢ়তা, অবিচলতা ও দ্বিধাহীন সংকল্পের মাধ্যমে সকল বিপদ আপদের মোকাবিলা করে যখন তোমরা আল্লাহর পথে এগিয়ে যেতে থাকবে, তখনই তোমাদের উপর বর্ষিত হবে মহান আল্লাহ তাআলার অনুগ্রহ রাশি। কঠিন দায়িত্বের বোঝা বহন করার জন্য তোমাদের দুটো আভ্যন্তরীণ শক্তির প্রয়োজন। একটি হচ্ছে সবর ও ধৈর্যের শক্তি লালন করতে হবে, আর দ্বিতীয়টি হলো নামাজের মাধ্যমে তোমাদের শক্তিশালী করে গড়ে তুলতে হবে। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ হচ্ছে বিপদ থেকে রক্ষা পাওয়ার মাধ্যম হচ্ছে ধৈর্য এবং নামাজ, সবর এবং সলাত। এর পূর্বে বর্ণিত হয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইলা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং নিশ্চয়ই এটা বিনয়ীদের ছাড়া অন্যদের জন্য কঠিন। মূলত সবর ব্যতীত অন্যান্য গুণাবলী অর্জন করা সম্ভব নয়। সবরই হচ্ছে একমাত্র সাফল্যের চাবিকাঠি। আল্লাহ তাআলা সবরকে সমস্ত গুণাবলীর ওপর স্থান দিয়েছেন। এভাবে নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। নামাজ মুমিন ব্যক্তি ও সমাজকে মহান কাজের যোগ্যতা সম্পন্ন গড়ে তোলে। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর অতি নিকটে পৌঁছায়। ধৈর্যশীল ছাড়া নিয়মিত নামাজ আদায় সম্ভব নয়। বান্দা যখন সিজদারত অবস্থায় মহান আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তখন আল্লাহ বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। এই জন্য বলা হয়েছে, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাহায্য কামনা করো। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। মৃত্যু শব্দটি মানুষের মনে ভীতির সঞ্চার করে। মৃত্যুর কথা শুনলে মানুষ সাহস ও শক্তি হারিয়ে ফেলে। তাই আল্লাহর পথে শহীদ ব্যক্তিগণকে মৃত বলতে নিষেধ করা হয়েছে। আল্লাহর পথে যে ব্যক্তি প্রাণ দেয় সে আসলে চিরন্তন জীবন লাভ করে। সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে যে শহীদগণ আত্মা সবুজ রঙের পাখি হয়ে বেহেশতের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে বিলিয়ে বেড়ায়। বেহেশতের নাজ নিয়ামত নিজেদেরকে ধন্য মনে করে। বেহেশতের নাজ নিয়ামত দেখে নিজেদেরকে ধন্য মনে করে শহীদগণ। মহান আল্লাহ জিজ্ঞেস করেন, এখন তোমরা কি চাও? তখন তারা বলে, হে আমাদের প্রভু, আমরা চাই যে পৃথিবীতে আবার ফিরে আপনার পথে যুদ্ধ করে শাহাদাত বরণ করে ফিরে আসি এবং শাহাদাতের দ্বিগুণ মর্যাদা লাভ করি। প্রভু বলেন, এটা হতে পারে না। মৃত্যুর পর কেহই আর দুনিয়াতে ফিরে যাবে না। বলা হচ্ছে, শহীদগণ মৃত্যু যন্ত্রণা থেকে মুক্ত। শহীদগণ মৃত্যুর সময় বেহেশতের বালাখানা দেখতে দেখতে খুশিতে হাসি মুখে মৃত্যুবরণ করে। শহীদদের রক্ত পবিত্র, তাই তাদের গোসল দেওয়ার প্রয়োজন হয় না। শহীদদের শরীর কবরে অবিকল থাকে। শহীদদের কবরের আযাব নেই। শহীদগণ নিকট আত্মীয় থেকে 70 জনকে আল্লাহর কাছে সুপারিশ করে বেহেশতে নিয়ে যেতে পারবে। শহীদগণ শাহাদাতের মর্যাদা ও পুরস্কার দেখে দুনিয়ায় এসে আবার শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। 100 নম্বর আয়াতে বলা হয়েছে,
আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভীতি, ভয়, ভীতি, অনাহার, তোমাদের জান, মাল ও ফসলাদির ক্ষতির দ্বারা। তুমি ওই সব ধৈর্যশীলদের সুসংবাদ দান করো। প্রত্যেক মুমিন ব্যক্তির ঈমান পরখ করার জন্য কিছু কিছু পরীক্ষা প্রয়োজন আছে। বিপদ মুসিবত দিয়ে এসব পরীক্ষা করা হয়। আল্লাহর পথে দৃঢ়তার সাথে টিকে থাকার জন্য প্রশিক্ষণ দান করা হয়। আল্লাহর প্রতিনিধিত্বের কঠিন দায়িত্ব বহন করার যোগ্যতা সম্পন্ন করার জন্য পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে আল্লাহ তাআলা তার খেলাফত দানের ওয়াদা দিয়েছেন। অলস ও দুর্বল বিশ্বাসের লোকেরা কষ্ট ত্যাগ দেখলেই পিছিয়ে যায় এবং সহজেই ভেঙে পড়ে। অতএব তাদের দ্বারা অন্য কোনো জিম্মাদারি পালন করা সম্ভব নয়। যারা আল্লাহর পথে যত বেশি ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, তারাই আল্লাহর দৃষ্টিতে অধিক যোগ্য। ধৈর্যের সাথে আল্লাহর পরীক্ষায় যারা টিকে থাকতে পারে তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন কি, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই তাদের সম্মুখে কোনো বিপদ মুসিবত এসে হাজির হয় তখনই তারা বলে, আমরা তো আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই আমাদের ফিরে যেতে হবে। আমরা যখন আল্লাহর মালিকানায় আছি তখন তিনি তার জিনিস যেভাবে ইচ্ছা সেভাবে খরচ বা ব্যবহার করবেন, এতে আমাদের আপত্তি করার কোনো সুযোগ নেই। এই অনুভূতির মধ্য দিয়ে কোনো বান্দা যখন তার অস্তিত্ব ব্যক্তিত্বকে আল্লাহর কাছে সোপর্দ করে বলে, আয় আল্লাহ, আমরা জানমাল তোমার দান এবং তোমার পথে খরচ হওয়াতেই অধিক সন্তুষ্ট। এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে যখন আমরা তোমার নিকট ফিরে যাব তখন তোমার মেহেরবানি লাভে ধন্য হব। পরিপূর্ণ আত্মসমর্পণকারীদের আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়েছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাদের প্রভুর পক্ষ থেকে তাদের উপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে, তার রহমত তাদেরকে ছায়াদান করবে এবং এরাই হেদায়েত প্রাপ্ত। নিজের জান মাল নিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণকারীর উপর আল্লাহর পক্ষ থেকে বিপুল আগ্রহ ও শান্তি বর্ষিত হবে এবং নিজের জানমাল নিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণকারীর উপর আল্লাহর পক্ষ থেকে বিপুল অনুগ্রহ ও শান্তি বর্ষিত হবে এবং তারাই আল্লাহর হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নিন, আমিন। নিজের জানমাল নিয়ে এর শিক্ষা, আয়াত সমূহের শিক্ষা 152 থেকে 157 নম্বর আয়াত আজকে যে তাফসীর করার চেষ্টা করা হচ্ছে তার এই শিক্ষা কি? 1 নম্বর শিক্ষা, আল্লাহর দেয়া শ্রেষ্ঠ গুণ ধৈর্য ও শ্রেষ্ঠ ইবাদত নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করব। 2, আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদার কথা উল্লেখ করে তার রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার প্রতি ইমানদার লোকদের উৎসাহিত করেছেন। আমরা শহীদি আবেগ নিয়ে আল্লাহর দ্বীনের প্রচার করব। আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যেতে হয় তাহলে তাই হতে হবে শহীদের মর্যাদা অপরিসীম। আল্লাহর প্রতিনিধিত্বের কঠিন দায়িত্ব বহন করা যোগ্যতার যাচাইয়ের জন্য আল্লাহ তাআলা বিভিন্নভাবে ইসলামের ইমানদারদের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। আমাদের জীবনে এই ধরনের পরীক্ষা আসতে পারে, হয়তো এসেছেও। সবাই সজাগ থাকতে হবে আল্লাহর পরীক্ষায় যেন উত্তীর্ণ হওয়া যায়। পরীক্ষার পূর্বে যেমন প্রস্তুতি নিতে হয়, আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে কখন আল্লাহর পরীক্ষা চলে আসে, আমরা যেন সেই পরীক্ষায় পাশ করতে পারি। 3 নম্বর, আল্লাহর প্রতিনিধিত্বের কঠিন দায়িত্ব বহন করার যোগ্যতা যাচাইয়ের জন্য আল্লাহ তাআলা বিভিন্নভাবে ইমানদারদের পরীক্ষা নিয়ে থাকেন।
আমাদের জীবনে এ ধরনের পরীক্ষা আসতে পারে। আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর নিকট আমাদের ফিরে যেতে হবে এই বিশ্বাসের উপর যারা আমল করে এবং ধৈর্য ধারণ করে, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি ও করুণা বর্ষিত হতে থাকে এবং তারাই সুফল প্রাপ্ত হন। বাস্তবায়ন। এই দার্সে ঈমানদারদের ঈমানের পরীক্ষা ও শাহাদাতের মর্যাদার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আমরা এবং আমাদের সমাজে যারা ঈমানের দাবি করছি, তারা সকলে যেন ঈমানের পরীক্ষায় টিকে থেকে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি, সেই তৌফিক কামনা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।